Hello, hello, hello. Hello, everyone. I hope I am audible and visible clearly as well. So let's get started. Okay, so let's get started. So my name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা এখানে পড়ছিলাম all previous year questions of এটাকে বলছি 600 প্লাস জিওমেট্রি টিসিএস এর কোশ্চেন। এটা রামবান জিওমেট্রির, এর বাইরে তোমাকে আর কিছু পড়তে হবে না। সে তুমি এনটিপিসি দিলেও না, তুমি সিডিএস দিলে ভীষণ হেল্প পাবে এর জন্য। ডাব্লিউবিসিএস মেন্স দিলেও এর বাইরে কিছু পড়ার প্রয়োজন নেই, ঠিক আছে? সিজিএল, সিএইচএসএল, সিপিও, জিডি, সামটাইমস এমটিএস এর 2-4টে কোশ্চেন আছে, সেগুলো ইনক্লুড করা আছে। তো প্রত্যেকটা জিনিস কভার হবে এখানে, আর এটা আমাদের পার্ট নাম্বার 16, ঠিক আছে? চলো আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। দিস ইজ মাই চ্যানেল দা কনসেপ্ট বাই শুভম। প্লেলিস্ট সেকশনে যাবে, তোমাদের জন্য সুন্দর করে সব চ্যাপ্টার ওয়াইজ পড়ানো আছে, কোশ্চেন প্র্যাকটিস করানো আছে ধরে ধরে। দেখো প্রত্যেকটা চ্যাপ্টার পড়িয়ে রেখেছি, প্লাস কোশ্চেনও পাবে। প্রত্যেকটা কনসেপ্ট কম্প্রিহেন্সিভলি কভার করা হয়েছে। প্রত্যেকটা জিনিস একসাথে সিকোয়েন্সিয়াল ম্যানারে পেতে চাইলে দা কমপ্লিট ম্যাথ সিরিজ বাই ফর অল কম্পিটিটিভ এক্সাম, এটাকে তুমি অবশ্যই ফলো করো। এছাড়া তুমি মক দিতে পারো, এবং আমি যে প্রিভিয়াস ইয়ার লেকচার্স গুলো পড়াচ্ছি এগুলো ফলো করো। ম্যাথের জন্য তোমার পেপার আটকাবে না, আমার গ্যারান্টি। এখানে 98টা ভিডিও পড়ে রেখেছি আমি। চলো শুরু করি উইথ দ্য ফার্স্ট কোশ্চেন। 181 নাম্বার কোশ্চেন। একটা এবিসি ট্রায়াঙ্গেল, লেট আস ড্র এ ট্রায়াঙ্গেল ফার্স্ট। একটা এবিসি ট্রায়াঙ্গেল ড্র করলাম। দিস ইজ এ, দিস ইজ বি এন্ড দিস ইজ সি। এ হচ্ছে 50 মাইনাস এক্স, সরি 5x মাইনাস 60। বি হচ্ছে 2x প্লাস 40, 2x প্লাস 40। সি হচ্ছে 3x মাইনাস 80। এটা হচ্ছে 3x, সরি 3x মাইনাস 80, ঠিক আছে? তাহলে এবার বলেছে ফাইন্ড এ এর ভ্যালু। আচ্ছা, তিনটে যোগ করলে তো 180 হবে। 5x প্লাস 2x 7x প্লাস 3x 10x প্লাস অফ এখানে মাইনাস 60 মাইনাস 40 মাইনাস 20 আর মাইনাস, তাহলে এখানে মাইনাস 100 হবে। মাইনাস 100, তাই তো? মাইনাস 100, তিনটে যোগ করে 10x মাইনাস 100 হচ্ছে। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 180। তাহলে x এর ভ্যালু কত আসবে এখান থেকে? 28, তাই না? তাহলে কি বলছে দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ। এর ভ্যালু কত? 140 মাইনাস যদি 60 করো তাহলে কত হচ্ছে? 80। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। 182-তে কি বলেছে? টু ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেলস অফ এ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেলস আর এত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল প্রপার্টি, সেটা হচ্ছে এবিসি একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? সেই ট্রায়াঙ্গেলের এক্সটেরিয়ার অ্যাঙ্গেল কি বলছে? অপোজিট অ্যাঙ্গেলস অফ দ্য এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। ধরো এখানে একটা এরকম রয়েছে, এই এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের অপোজিট অ্যাঙ্গেল দুটো বলেছে কত? একটা 35 ডিগ্রি, একটা 65 ডিগ্রি। তাহলে তোমাকে বলেছে এক্সটেরিয়ার অ্যাঙ্গেলটা কত। এটা কি করার কথা কোনো? 65 প্লাস 35 কত হচ্ছে? 100। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, সোজা অঙ্ক এগুলো। দেখো কি বলেছে 183-তে, ইন এ ট্রায়াঙ্গেল এবিসি, এপি হচ্ছে বাইসেক্টর অফ এ অ্যান্ড পারপেন্ডিকুলার টু বিসি অ্যাট পয়েন্ট পি। দেখো একটা ট্রায়াঙ্গেল আছে, এবিসি একটা ট্রায়াঙ্গেল, তার সাথে আবার এখানে বাইসেক্টরও বলে দিয়েছে, প্লাস এটাই আবার হিন্ট পাচ্ছ কিছু। এবিসি তে এই এ এবং এপি একটা বাইসেক্টর, যেখানে পি বিসি তে এটাকে বাইসেক্টও করছে, আবার এখানে পারপেন্ডিকুলারও বলছে। কখন হয় এটা? একটা যখন আইসোস্কেল ট্রায়াঙ্গেল হয়, আইসোস্কেল ট্রায়াঙ্গেল হয় তখন যা মিডিয়ান সেটাই পারপেন্ডিকুলার বাইসেক্টর, সেটাই তোমার অ্যাঙ্গেল বাইসেক্টর, সেটাই তোমার অল্টিটিউড, তাই তো? তাহলে এটা বলতে পারি আমি আইসোস্কেল ট্রায়াঙ্গেল, মানে এটা এটা সমান হবে অবভিয়াসলি। কি বলেছে আমি দেখি, মেজার অফ বিপি এন্ড সিপি। বিপি বলতে এটা, বিপি এক্স আর সিপি ওয়াই। এবং কি বলছে, দ্য মেজার অফ এসি এবি এন্ড এসি। এবি মানে 4x আর এটা হচ্ছে 5y প্লাস 21। কি বলেছে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই। দেখো কিছুই না, তুমি বাই সিমেট্রিও বলতে পারো এখান থেকে। আদারওয়াইজ তুমি এখানে বলতে পারো এটার সাথে এটা সমান, তার কারণ এটা যখনই মিডিয়ান হয়ে যাবে, এটা যখনই মিডিয়ান হয়ে যাবে একটা মানে আইসোস্কেল ট্রায়াঙ্গেল, যখন এটা মিডিয়ান হয়ে যাবে, মিডিয়ান হলে পারে এই লেন্থ দুটো সমান হয়, তাই না? তাহলে এক্স ইকুয়ালস টু, আমি এখান থেকে অনায়াসে বলতে পারি এক্স ইকুয়ালস টু 3y। তাহলে আমি বলতে পারি 4x ইকুয়ালস টু 5y প্লাস 21। তাহলে এক্স এর জায়গায় আমি 3y বসাবো,
এক্স এর জায়গায় 3y বসাবো, তার মানে 3 4 12x ইকুয়ালস, সরি 3 4 12y মাইনাস এদিক থেকে 5y আনলাম ইকুয়ালস টু 21 হচ্ছে। তাহলে 7, এটা y তো, 7y ইকুয়ালস টু 21 ইকুয়ালস টু y ইকুয়ালস টু তাহলে 3 হচ্ছে। y ইকুয়ালস টু 3 হলে x এর ভ্যালু কত, 3y, তার মানে 9। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে, x প্লাস y 12। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, লার্জেস্ট কর্ড অফ দ্য সার্কেল। একটা সার্কেলের লার্জেস্ট কর্ড কি হয়? অবভিয়াসলি ডায়ামিটার। একটা সার্কেল, এর মধ্যে সব থেকে বড় কর্ড কোনটা আঁকতে পারবে? এই যে মাঝখান বরাবর যেটা যাবে তোমার এই মূল বিন্দু দিয়ে, অবভিয়াসলি ইটস এ ডায়ামিটার, অবভিয়াসলি ইটস এ ডায়ামিটার। নেক্সট, chord AB or CD circle of a circle intersect inside a circle at point M, point F। বেশ ভালো কথা। একটা সার্কেল আঁকি, সার্কেলের মধ্যে দুটো কর্ড রয়েছে, এরা ইন্টারসেক্ট করে একে অপরের সাথে। ধরো এরকম একটা ইন্টারসেক্ট করছে, আর ধরো এরকম একটা ইন্টারসেক্ট করাচ্ছে। বা একটু বড় আমরা নিতে পারি এখান থেকে, লাইক এটা ছাড়ো यार। ঠিক আছে, এবার কি বলছে, কি কি আছে, এবি, এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি, এটাকে নাম দিলাম ডি, তাই তো? সার্কেল অ্যাট পয়েন্ট এফ, এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে এফ এ। এফ হচ্ছে 2.4, এফ হচ্ছে 2.4, বিএফ হচ্ছে 1.8, আচ্ছা সিডি হচ্ছে 5.7, মানে গোটাটা 5.7। আচ্ছা আমি এটা এক্স ধরলাম এটাকে, তাহলে 5.7 মাইনাস এক্স ধরলাম। এটা ফর্মুলা কি জানো? এফ এ ইন্টু এফ বি ইকুয়ালস টু এফ সি ইন্টু এফ ডি। তার মানে কত হবে, 2.4 ইন্টু 1.8 ইকুয়ালস টু এক্স ইন্টু 5.7 মাইনাস এক্স। এটা কি করতে পারি, আচ্ছা এটা কিভাবে লেখা যায়, এটাকে ভাঙি আমি, 2 ইন্টু 0.9 লেখা যায় তো। এই 2 দিয়ে এটাকে গুণ করলে তাহলে কত হচ্ছে, 4.8 ইন্টু 0.9 ইকুয়ালস টু এক্স ইন্টু 5.7 মাইনাস এক্স। দেখো কিভাবে শর্টকাট করছি, এটাকে কি লিখতে পারি, 5.7 মাইনাস 0.9 লেখা যায় তো, ইন্টু 0.9 ইকুয়ালস টু কত আছে এখানে, এক্স ইকুয়ালস টু 5.7 মাইনাস এক্স। দেখো এক্স এর জায়গায় এখানে 0.9 বসাও, এক্স এর জায়গায় 0.9 বসাও, মিলে যাচ্ছে না ইকুয়েশন? ডিরেক্টলি বেরিয়ে গেল এক্স এর ভ্যালু 0.9, কিছু করারই প্রয়োজন হলো না। তাহলে কি বলছে, লঙ্গার অফ দ্য টু সাইড, তাহলে এটাই অবভিয়াসলি লঙ্গার হবে। 57 5.7 মাইনাস কত, 0.9, তাহলে কত হচ্ছে এখানে 8, 4.8 হবে অবভিয়াসলি। এস অন্য 4.8, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, two circles touch either externally at points P and AB is a direct common tangent। দেখো কিছুই নেই এখানে, দুটো সার্কেল আছে এক্সটার্নালি এরকম টাচ করেছে এবং বলেছে AB হচ্ছে ডিরেক্ট কমন ট্যানজেন্ট। তাহলে AB যদি ডিরেক্ট কমন ট্যানজেন্ট হয়, তাহলে AB কে আমরা এখানে এভাবে ড্র করব, দিস উইল বি A and this point will be B। এবার কি বলেছে দেখো, ডিরেক্ট কমন ট্যানজেন্ট which touches the circle at AB respectively PAB কত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সোজা, আমি এর আগেও পড়িয়েছিলাম বোধহয় এটা তোমাদেরকে, আমি থিওরি ক্লাসে তো বলেই থাকি এটা একদম। এই পি পয়েন্টে যদি টাচ করে, মাথায় রাখবে এই অ্যাঙ্গেলটা সবসময় 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। এগেন আই রিপিট, এটা প্রুফ আছে বাট দরকার নেই, মাথায় রাখবে যেহেতু আইডেন্টিটি একটা, এটা মাথায় রাখতেই হবে তোমাকে, এটা 90 ডিগ্রি হবে। ঠিক আছে, অলরাইট, দিস ইজ 90 ডিগ্রি। চলো নেক্সট কোশ্চেন, ABC আর PQ আর টু কনগ্রুয়েন্ট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস ARP। আচ্ছা আচ্ছা, ARP পয়েন্টে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? এটা গেল এরকম, আচ্ছা এটা গেল এরকম ARP পয়েন্টে, এটা ধরো এ বি, এটা সি, এটা ধরো পি, এটা কিউ, এটা আর, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বিসি 13, বিসি 13 এবং পিআর 12, পিআর 12। আচ্ছা এটা 12, এটা বলার অপেক্ষা রাখে, যেহেতু কনগ্রুয়েন্ট তাহলে এটাও 12 হবে, 12 5 13 ট্রিপলেট, এটা 5 হবে, তাহলে অবভিয়াসলি এখানে 5 হবে, আর তো কিছু হতেই পারে না। হোয়াট ইজ দ্য লেন্থ অফ এবি, এবির লেন্থ কত, এবির লেন্থ বলার অপেক্ষা রাখে, দিস উইল বি 5 মিটার, 5 সেন্টিমিটার, অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন, the radius of the circle 5 centimeter and the length of one of its chords is এত, the distance between chord from the center। দেখো কিছুই নেই অঙ্কে, সোজা এগুলো। প্রথমে বলেছে একটা রেডিয়াস অফ দ্য সার্কেল আর কর্ডের লেন্থ কত বলেছে, কর্ডের লেন্থ বলেছে, এখান থেকে ধরো রেডিয়াসটা তুমি টানলে, এখান থেকে তুমি রেডিয়াস টানলে, এখান থেকে তুমি রেডিয়াস টানলে, এটা তাহলে এই কর্ডটা যদি গোটাটা 8 হয়, তাহলে এই দুটো ভাগে সমান সমান ভাগে ভাগ হবে, এটা 4 হবে, 4 হবে, এটা যদি 5 হয়, ডিস্টেন্স কত, 3 হবে না? পাইথাগোরাসের থিওরেম 3 4 5। আচ্ছা তোমাদেরকে আমি একটা ট্রিপলেট লিখে দিই, হ্যাঁ, নাম্বার অফ ট্রিপলেটস।
এখানে আমি লিখে দিই পাশে, ট্রিপলেটস মনে রাখবে, 3 4 5 6 8 10 12 5 13 15 8 17 20 21 29 24 7 25 24 10 26, 10 করে নাও, 24 10 26, 35 12 37, 40 11 41, মনে পড়ছে না এটা, 40 40 11 41 বোধ হয়, মেবি, এটা একটু দেখে নিও। করেই দেখছি এখানে 1600 আর 121, 1 2 7 1721 হচ্ছে কি 41 এর কত, 25 থেকে 17 বেশি, 50 থেকে 9 কম, তাহলে এখানে 8 9 কমলে 5 4 16, 9 81, 1681, না না না, হচ্ছে না, তাহলে এখানে 9 হবে, 40 9 41, তাহলে এখানে 81 হচ্ছে, 1681, ঠিক আছে, 40 9 41 ভুলে গেছিলাম এটা, সবকিছু তো আর মনে থাকে না গো সব সময়, বাট পড়তে তো হবেই। 40 9 41, ও সরি সরি সরি, 60 11 61, 60 11 61, হ্যাঁ হ্যাঁ, এটার সাথে 11, ঠিক আছে, এগোটা মনে রাখো আপাতত, দ্যাট উইল বি মানে সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, চলো নেক্সট নেক্সট কোশ্চেন কি বলছে, এবিসি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সাইড বিসি প্রডিউস টু ডি। বেশ ভালো কথা, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আমাকে আঁকতে হবে এবার, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আমি এঁকে ফেলি। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল সাইড বিসি কে ডি অব্দি প্রডিউস করা হয়েছে। দেখো বিষয়টা কি, একটা ট্রায়াঙ্গেল এ বি সি, বিসি কে ডি অব্দি প্রডিউস করা হয়েছে। ইফ এ জয়েন্স ডি, এ আর ডি জয়েন করা হয়েছে, এডি জয়েন করা হয়েছে, বিসি আর সিডি সমান বলেছে, তার মানে বিসি এবং সিডি সমান বলেছে, দেন দা ডিগ্রি মেজার অফ দ্য অ্যাঙ্গেল সিডি। আচ্ছা, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, অবভিয়াসলি তাহলে এটা 120 ডিগ্রি হবে। এবার একটা কথা মাথায় রাখবে, এটা এটা সমান, তারপর এটা এটা সমান, মানে এটা এটার সাথে এটা সমান ইকুইল্যাটারাল, আবার এটার সাথে এটা সমান মানে কি, এটার সাথে এটা সমান, তাই এটা এটা সমান হতে পারে, তাহলে এই দুটো অ্যাঙ্গেল মিলে 180 মাইনাস 120/2 হবে, এক এক প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 30 ডিগ্রি করে হবে। দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা কত হবে 30, আবার এই অ্যাঙ্গেলটা কত হবে 30 ডিগ্রি। এবার কি চেয়েছে তোমার বলো তো, দ্য অ্যাঙ্গেল অফ সিএডি, সিএডি 30 ডিগ্রি, অবভিয়াসলি 30 ডিগ্রি, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, দ্য লেন্থ অফ টু প্যারালাল কর্ডস অফ এ সার্কেল 10 এবং 24 মিলি লাই অন দ্য অপোজিট সাইড অফ দ্য সেন্টার। বেশ কিছু আর ই করার দরকার নেই, চিত্র আঁকবো আমরা এখন। দুটো কর্ড, সরি, মানে অপোজিট অপোজিট সাইডে থাকে, দ্যাট মিনস একটা ধরো যদি এখানে থাকে আর একটা সেন্টারের এইসব জায়গায় আছে, তাহলে বোঝো বিষয়টা, এখানে যদি সেন্টার হয়, বুঝো বিষয়টা ভালো মতো, এখান থেকে আমরা এটাকে একটা কানেক্ট করব, এখান থেকে এটাকে একটা কানেক্ট করছি, এবং এইখান থেকে এইখানে আসলে একটা ডিস্টেন্স এটা কানেক্ট করছি, ঠিক আছে। এবার বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো, লেন্থ অফ দ্য টু প্যারালাল কর্ডস। আচ্ছা, যদি প্যারালাল কর্ড গুলো ধরো এটা 10, তার মানে এটা 5 5, কারণ এটা দুটো সমান ভাগে ভাগ করে, আর ওটা যদি 24 হয় তার মানে এটা 12, আবার এটাও 12, দুটো সমান ভাগে ভাগ করছে। এবার কি বলেছে, স্মলার কর্ড থেকে যদি 12 সেন্টিমিটার হয় ডিস্টেন্স, দ্য স্মলার কর্ড ইজ 12 সেন্টিমিটার। আচ্ছা, ইফ দ্য স্মলার কর্ড ইজ 12 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার। আচ্ছা আচ্ছা, স্মলার কর্ড মানে কোনটা, এই 10 সেমি, এটাই তো স্মলার কর্ড, মানে এদিকেরটা ইজ 12 সেন্টিমিটার। বলার অপেক্ষা রাখে না, একটু আগেই 12 5 13 বলে এলাম ট্রিপলেট, তার মানে এটা 12 হলে এটা 13, রেডিয়াস 13 হলে এটাও 13, তার মানে 12 5 13, এটা 5 হবে, এটা 12, তাহলে দুটো ডিস্টেন্স কত, কি বলছে, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য কর্ডস, তাহলে 5 আর 12, তাই না, 5 আর 12 কত হচ্ছে 17, তাই না। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, টু পয়েন্টস পি এন্ড কিউ আর 3 সেন্টিমিটার অ্যাপার্ট। বেশ ভালো কথা, দুটো পয়েন্ট পি আর কিউ 3 সেন্টিমিটার, দিস টু পয়েন্টস লাই অন দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। তাহলে এইভাবে তো আকারই প্রয়োজন নেই, আগে সার্কেল আঁকি আমরা। দেখো, এখান থেকে যদি এবার আমরা একটা স্ট্রেট লাইন আঁকি, বুঝো ভালো মতো, এই এটাকে আমি বললাম 3 সেন্টিমিটার, ঠিক আছে, 3 সেন্টিমিটার, একটা নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ, তার মানে পি আর কিউ এর মধ্যে স্ট্রেট লাইনের ডিস্টেন্স হচ্ছে 3 সেন্টিমিটার। আর কি বলছে, টু পয়েন্টস লাই অন দা সার্কামফারেন্স অফ দ্য সার্কেল হ্যাভিং রেডিয়াস, তার মানে রেডিয়াস, এর রেডিয়াস কত,
এর রেডিয়াস বলছে 1.6, 1.7, ভালো মতো বুঝো, গোটাটা যদি 3 হয় তাহলে এটা এটা ইকুয়াল, বারবার বলে এসেছি। 1.5, এটা 1.5 হবে। তাহলে দেখো 15, 8, 17 একটা ট্রিপলেট না, এখানে যদি একটা দশমিক লাগে, এখানে যদি একটা দশমিক লাগে, তাহলে শূন্য বসে এখানেও দশমিক লাগবে। তার মানে দেখো 1.7, 1.5, তার মানে এইটা কত হবে? 0.8 হবে না? তো হচ্ছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ লিনিয়ার সেগমেন্ট ফ্রি কিউ ফ্রম দ্য সেন্টার, কত হচ্ছে? 0.8। অপশন নাম্বার এ, আর কিছু নেই। দেখো এবিসি তে কি বলেছে? পি আর কিউ আর দ্য মিডল পয়েন্টস অফ দ্য সাইডস এ বি অ্যান্ড এসি রেসপেক্টিভলি। আচ্ছা, একটা ট্রায়াঙ্গেল আঁকি এবিসি। ট্রায়াঙ্গেল এবিসি তে এ বি সি, এখানে একটা মিড পয়েন্ট রয়েছে, এখানে কানেক্ট করলে এরকম হচ্ছে। কি বলছে? পি আর কিউ দুটো পয়েন্ট এ বি এসি তে, তাই তো? এবার বলেছে আর ইজ এ পয়েন্ট অন দ্য সেগমেন্ট পি কিউ, আর এখানে কোথাও একটা পয়েন্ট, যে রেশিওটা বলেছে পি আর 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 কিউ হচ্ছে এটা 1:3, তাই তো? আর পি আর বলেছে 6, পি আর মানে এইটুকু বলেছে 6, তাহলে বিসির ভ্যালু কত? দেখো আমরা জানি এটা এটার সাথে প্যারালাল হয়, এই তৃতীয় বাহুর সাথে, এবং এর যা ভ্যালু তার হাফ হয় এটা। এটা যদি 2 হয় এটা 1 হবে, তাই না? এবার আমি কি বলতে চাইছি, এখানে 1 রেশিওর ভ্যালু যদি 6 দিয়ে থাকে, তাহলে গোটাটা কত? গোটাটা 3 + 1 4, তাহলে 4 রেশিওর ভ্যালু কত? 4 6 24। এইবার দেখো এটার ডবল হবে, তো এটা দ্বিগুণ হবে। তাহলে এটা যদি 24 হয়, 2 গুণ করলে কত হচ্ছে? 48। এটাই তো বিসির ভ্যালু, ইয়েস অর নো? তাহলে বিসির ভ্যালু কত হবে? 48। নেক্সট কোশ্চেন কি বলছে? ইন এ সার্কেল উইথ সেন্টার ও, ডায়ামিটার ইএফ, বেশ ভালো কথা। টু কর্ডস এই, আচ্ছা আচ্ছা, আগে সার্কেল উইথ সেন্টার ও আঁকি। একটা সার্কেল উইথ সেন্টার ও, ডায়ামিটার কি বলেছে? ইএফ, ডায়ামিটার ইএফ, ডায়ামিটার ইএফ, টু কর্ডস এই আর এএফ, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, টু, আচ্ছা এক মিনিট, টু কর্ডস এই আর এএফ, এইএফ এই দুটো সমান, তাই তো? কি বলেছে? এই এফ এর ভ্যালু কত? এই এফ, আরে কিছুই নেই এখানে, দেখো এটা যদি 90 ডিগ্রি, ভালো মতো বুঝবে, তাহলে এটা তো মানে এটা সমান হলে মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলও তো সমান হবে, কারণ বাহুগুলো সমান। তাহলে এটা কত হবে? 45 ডিগ্রি। এটাও হবে 45 ডিগ্রি। এটা কোনো অঙ্ক হলো? অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন কি বলছে? সার্কেল উইথ, সার্কেল অফ রেডিয়াস আর সেন্টিমিটার, কর্ড, কর্ড অফ লেন্থ এত সেমি, ইউনিটস ইজ ডট, বেশ ভালো কথা। সার্কেল দিয়ে প্রচুর অঙ্ক আসে জিওমেট্রিতে, ঠিক আছে? সার্কেল অফ রেডিয়াস 8 সেন্টিমিটার, কর্ড কত বলা হয়েছে? কর্ড অফ লেন্থ 10 ইউনিট। ধরো এটা একটা কর্ড আঁকলাম, কর্ড অফ লেন্থ 10 ইউনিট ড্রন করা হয়েছে এখানে সার্কেল। এর রেডিয়াস কত? এর রেডিয়াস হচ্ছে 8, কর্ড অফ লেন্থ 10, তার মানে এটা 5, এটা 5, কারণ দুটো সমান, বারবার বলে এসছে। তারপর এখানে কি বলেছে? ইজ ড্রন হোয়াট ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য কর্ড। আচ্ছা, এই ডিস্টেন্সটা বের করছে, এটা ধরো ওপি, ওপির ভ্যালু কত হবে তাহলে? অবভিয়াসলি 8 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, 64 থেকে 25 বাদ দিলে কত হয়? 39 না? অপশন নাম্বার, অপশন নাম্বার, অপশন নাম্বার এই ইজ দ্য রাইট আনসার, 39 রুট ওভার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ইন এ সার্কেল subtends an angle 84 ডিগ্রি at the center, the length of the arc is 22, radius of the circle। কিছুই নেই, আগের দিনও করিয়েছি আমি। দেখো এখানে কি বলতে চাইছি। দেখো একটা এখানে আর্ক রয়েছে, এখানে অ্যাঙ্গেল করেছে কত? এটা করেছে 84 ডিগ্রি। এই আর্ক, এটার দৈর্ঘ্য হচ্ছে 22, তাই না? তাহলে বলেছে রেডিয়াস কত? আমরা কি জানি? মানে θ/360 ইন্টু 2 পাই আর, পাই মানে 22/7 একবার লিখে দিচ্ছি, আর মানে আমি জানি না, বের করতে হবে। এটার ভ্যালু কত? 22, 22 কেটে গেল, 7 12 84, 12 দিয়ে 30 কাটছে, 2 দিয়ে 15 কাটছে, তার মানে আর এর ভ্যালু কত হয়ে গেল? 15 একবারে। অপশন নাম্বার, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, কিছুই নেই এখানে। নেক্সট কোশ্চেন, ওকে। হুম, দেখো কি বলছে? ইন এ ট্রায়াঙ্গেল এস টি ইউ, ভি ইজ এ পয়েন্ট অন দ্য সাইড এস টি এন্ড ডাব্লিউ ইজ এ পয়েন্ট অন দ্য সাইড এস ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে একটা ট্রায়াঙ্গেল আঁকা যাক। লেট আস ড্র এ ট্রায়াঙ্গেল ফার্স্ট। আমি নাম দিলাম এটাকে এস, এটাকে নাম দিলাম টি, এটাকে নাম দিলাম ইউ। এস টির মধ্যে ভি ইজ এ পয়েন্ট অন এস টি, বেশ ভালো কথা, ভি ইজ এ পয়েন্ট অন এস টি। আর কি বলছে? ডাব্লিউ ইজ এ পয়েন্ট অন এস ইউ, ডাব্লিউ ইজ এ পয়েন্ট অন এস ইউ, ভালো কথা। এবার কি বলেছে? ডাব্লিউ ভি, ডাব্লিউ ইউ, না সরি, ভি ডাব্লিউ ইউটি,
ট্রাপিজিয়াম, বেশ ভালো কথা। গিভেন দ্যাট ভিডাব্লিউ আর টিইউ, ভিডাব্লিউ কত, এটা 2 রেশিও আর এটা 7 রেশিও, তার মানে কি এইটা 2, এই গোটাটা 7, তার মানে এইটুকু কত 5, তাই না? তো বলছে রেশিও অফ এরিয়া অফ ট্রাপিজিয়াম এত টু দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল, বেশ ভালো কথা। ট্রাপিজিয়ামের এরিয়া দেখো, এই ট্রায়াঙ্গেল টুকুর এরিয়া কত বেরোবে, 2 স্কোয়ার ইস টু এই গোটা ট্রায়াঙ্গেলটার এরিয়া কত বেরোবে, 7 স্কোয়ার, তাই না? 2 স্কোয়ার ইস টু 7 স্কোয়ার, তার মানে কত বেরোলো, 4 ইস টু 49। তোমাকে বলছে এই ট্রাপিজিয়ামের এরিয়া বের করতে, গোটা ট্রায়াঙ্গেলের 49, সেখান থেকে এই 4টুকু বাদ দাও, তাহলে এইটুকু চলে আসবে। এস অর নো? তাহলে প্রথমে তোমার ট্রাপিজিয়ামের এরিয়া কত হলো, 49 মাইনাস 4, আর গোটা ট্রায়াঙ্গেলের এরিয়া কত এত, তার মানে 45 is to 49, this will be your answer, 45 is to 49, this is your answer, right? এক মিনিট, হ্যালো হ্যালো হ্যালো, যাক শোনা আচ্ছা, whatever, sorry for the interruption। দেখো নেক্সট কোশ্চেনে যাই। দ্য সাইজ অফ এ ট্রায়াঙ্গেল আর 20, 21, 29, যখনই 20, 21, 29 দেখো আমি এখানে ট্রিপলেট পড়িয়ে এসেছি, তার মানে বুঝতে হবে। এক মিনিট দাঁড়াও দাঁড়াও, ইটস অ্যান ইম্পর্টেন্ট কল, আই হ্যাভ টু পিক আপ। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। হুম, আই হ্যাভ টু গো সামওয়্যার, বাট আফটার আই ফিনিশ মাই টাস্ক, না যেটুকু পড়ানো সেটা পড়াবো। কি বলেছে, 20, 21, 29, তার মানে এটা যদি 20 হয়, এটা যদি 21 হয়, এটা 29 হয়, আমি ট্রিপলেটে লিখে এসেছি একটু আগে, দেখো 20, 21, 29, প্রত্যেকটা ট্রিপলেট না কার্যকরী, বিভিন্ন রকম হয়। দেখো 20, 21, 29 এই যে লেখানো আছে এখানে, বুঝতে পারলে, ভীষণ ভাবে ইউজ হয় এগুলো। হুম, 20, 21, 29, তাহলে কি বলছে, দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফাউন্ড বাই জয়েনিং দ্য মিড পয়েন্টস অফ দ্য সাইডস অফ দ্য, আচ্ছা মিড পয়েন্ট যখন জয়েন করবে না, তার মানে এটার মিড পয়েন্ট এটা, এটার মিড পয়েন্ট এটা, এটার মিড পয়েন্ট ধরো এটা, যদি জয়েন করে ট্রায়াঙ্গেল ফর্ম করো, তুমি যে কোনো ট্রায়াঙ্গেলের মিড পয়েন্টটাকেই জয়েন করতে পারো না কেন, কোনো ব্যাপার না, বিষয়টা একই রকম দাঁড়াবে। আমি প্রথমে না এই বড়টার পি কিউ আর নাম দিলাম, পি কিউ আর, এর এরিয়া বের করবো। হ্যাঁ, পি কিউ আর, এটা কি হবে, হাফ ইন্টু ভূমি 21 ইন্টু লম্ব 20, এটা করলে কত হচ্ছে, 210, অলরাইট, 210। এবার প্রত্যেকটা এই এরিয়া, এই এরিয়া, এই এরিয়া, এই এরিয়া, চারটে এরিয়াই সমান, তার মানে কোন রেশিওতে থাকে বলতো, 1:1:1:1:1। মিড পয়েন্ট যোগ করলে এটাই এটাই নিয়ম, মানে এটা হয়, থিওরিক্যালি প্রুভ করা যায়, আবার দরকার নেই, জেনে রাখো এর এরিয়ার সাথে এর এরিয়া, এর এরিয়া, এর এরিয়া, প্রত্যেকটা এরিয়া সমান, ঠিক আছে? তাহলে আমাদেরকে বের করতে হবে কি, শুধু এইটুকুর এরিয়া বের করতে হবে, দ্যাট মিনস 1/4 অফ 210, দ্যাট মিনস যদি করি 4×5 = 20, 4×5 = 20, 105, মানে 52.5, তাই তো, 52.5 কোথায় আছে এখানে, 52.5, এই অপশন গুলো মানে মানে এরকম ছিল হয়তো, 52.1/2, ওটা নিতে পারিনি হয়তো, ডিভাইডেড বাই, ঠিক আছে, এটা অ্যান্সার, এগুলো কেটে নাও, যেটা করলাম সেটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য ট্রায়াঙ্গেলস এবিসি পিকিউ আর সিমিলার, বেশ ভালো কথা, দুটো ট্রায়াঙ্গেল আঁকবো, এবিসি পিকিউ আর দুটো সিমিলার ট্রায়াঙ্গেল, ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা পি, এটা কিউ, এটা আর, বেশ ভালো কথা। এ 35, এ 35 ডিগ্রি, বি 65 ডিগ্রি, বি 65 ডিগ্রি, দেন আর কত, আরে কিছুই ম্যাটার করে না, এই দুটো যোগ করলে কত হয়, 100 হয়, তার মানে এটা কত, এটা 80 হবে, তো অবভিয়াসলি সিমিলার হলে এটাও 35 হবে, এটাও 65 হবে, এটা তাহলে 80 হবে না, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দেখো কি বলছো, দ্য কর্ড অফ এ সার্কেল ইজ ইকুয়াল টু ইটস রেডিয়াস, বেশ ভালো কথা, এটা ভালো কনসেপ্ট, শুনবে ভালো মতো, কর্ড অফ দ্য সার্কেল ইজ ইকুয়ালস টু ইটস রেডিয়াস, একটা কর্ড নিয়েছি আমি এখানে, ধরো যেটা এর রেডিয়াসের সমান, খুব সুন্দর একটা কনসেপ্ট এটা, দেখো ভালো মতো, তুমি যদি এটাকে আর ধরো, এটাকে আর ধরো, তাহলে তো এটাও আর হয়ে যাবে, তুমি বুঝতে পারলে, দিস ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, দেন এটাও 60 ডিগ্রি, অলরাইট। তাহলে কি হচ্ছে বিষয়টা, দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দিস কর্ড অ্যাট এনি পয়েন্ট অন দ্য মাইনর আর্ক, তার মানে ধরো মাইনর আর্ক বলতে এই আর্কের মধ্যে
যে অ্যাঙ্গেল সাবটেন্ড করে সেই অ্যাঙ্গেলটা কত হবে। তাহলে বুঝো বিষয়টা ভালো মতো। আমাকে আগে প্রথমে মেজর আর্কে অ্যাঙ্গেল বের করতে হবে, ডিরেক্টলি মাইনর আর্কে আগে আসতে পারবো না। তারপরে আমাকে এদিকে শিফট হতে হবে এখানে অ্যাঙ্গেল বের করার জন্য। কি বলছি একটু শুনবে। দেখো বিষয়টা কি, এটা এটা কি অ্যাঙ্গেল, এটা কেন্দ্রস্থ অ্যাঙ্গেল, এটা বৃত্তস্থ অ্যাঙ্গেল, তাহলে অর্ধেক হবে। এস অর নো? এবার এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল যোগ করলে যেহেতু সাইক্লিক কোঅর্ডিনেট 180 হয়, তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা কত হবে, দিস উইল বি 150 ডিগ্রি। ইয়েস অর নো? এটাই তো চেয়েছে তোমার কাছে, 150। ব্যাস। নেক্সট নেক্সট কোশ্চেন, ইফ ওয়ান ডায়াগোনাল অফ এ রম্বস ইজ ইকুয়াল টু দ্য সাইড। দেখো এটাও ভালো অঙ্ক। যদি একটা ডায়াগোনাল রম্বসের নিচের সমান হয়, শুনবে ভালো মতো এটা, এ বি সি ডি রম্বস ইকুয়াল সাইড। ওকে, কি বলছিলাম, ইফ ওয়ান ডায়াগোনাল অফ এ রম্বস ইজ ইকুয়াল টু ইটস সাইড। আচ্ছা ধরো রম্বসের প্রত্যেকটা সাইড ইকুয়াল এ হলো, তাহলে আমি ধরে নিলাম, তুমি ওয়ান ধরো, এ ধরে এর মধ্যে কি লাভ, এটাকে ওয়ান রেশিও ধরো, এটাকে ওয়ান রেশিও ধরো, এটাকে ওয়ান রেশিও ধরো, এটাকে ওয়ান রেশিও ধরো। তাহলে তুমি একটা কথা বলো, আচ্ছা টুই ধরো, হ্যাঁ ওয়ান ধরলে ফ্র্যাকশনে আসবে, টু ধরো, এটা টু রেশিও, এটা টু রেশিও, এটা টু রেশিও, এটা টু রেশিও, আমি ধরে নিলাম এইটাও টু রেশিও। তাহলে রম্বস পরস্পরকে একে অপরে 90 ডিগ্রিতে ছেদ করে জানো, এবং তারা একে অপরকে বাইসেক্ট করে। দ্যাট মিনস এটা ওয়ান হবে, এটাও ওয়ান রেশিও হবে। বুঝতে পারলে কি বিষয়টা আমি কি বলছি, একটা রম্বস একে অপরকে 90 ডিগ্রি, কর্ণগুলো একে অপরকে 90 ডিগ্রিতে ছেদ করে এবং বাইসেক্ট করে, মানে সমান ভাগে ভাগ করে। তাহলে গোটাটা যদি দুই হয়, তাহলে এটা হবে এক, এটা হবে এক, তাই না? যদি তাই হয় তাহলে তুমি আমাকে একটা কথা বলো, এটা কত হবে? তুমি বলবে কেন, √2² মাইনাস 1² মানে √3। তাহলে সিমিলার তো এটাকেও বাইসেক্ট করছে, তার মানে এই লেন্থটাও তো √3 হবে। তাহলে গোটা এসির লেন্থটা কত, এসির লেন্থটা কত, 2 উঠছে কিনা, সেটাই তো চেয়েছে। কি বলেছে, আচ্ছা দুটোর ইয়ে চেয়েছে, তাহলে একটা ছিল 2 আর একটা ছিল 2√3 রেশিও, তাহলে কত হচ্ছে 1:√3। এটা ভালো ছিল, ভালো ছিল, 1:√3, 1:√3, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, দিস ইজ ইট, আজকের ক্লাস এই অবধি থাক। চাইলে ফেসবুক পেজ ফলো করতে পারো, টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাও, এখানে নানান ইম্পর্টেন্ট আপডেট গুলো তুমি পাবে, চাইলে এটা ফলো করতে পারো এখান থেকে। প্রত্যেকে থ্যাংক ইউ এভরিওয়ান, কারো কোথাও সমস্যা থাকলে মেল করে নিও। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থাকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।